हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले अलोंग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। এই উড়ি, ওহ, মশার জ্বালায় মরে গেল। ওরে বাপ, ওহ কি মশার উৎপাত! আহ, ওহ, আমার এদিকে চিন্তায় চিন্তায় চোখে ঘুম আসছে না, আর মন্ত্রীকে দেখো, না আছে চিন্তা, না আছে ভাবনা। তার বদলে আছে মশা। মশাই থাক আর হাতিই থাক, তাতে তোমার কি? হ্যাঁ, না না না, আমার আর কি, যার যেমন মুরদ সে তো তেমনই করবে। আপনি বরং যেমন মারছেন তেমনই মেরে যান। গোপাল ঠিক বলেছে, ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো বলো তো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো, তোমার মুরদ না আমার জানা আছে। কেন মহারাজ, এই যে আপনার পাশে সব সময় সেঁটে আছি। ছেটে আছো না মাথা, একেবারে ভূতের মতো ঘাড়ে চেপে আছো। যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার আচ্ছা করে বাজনা বাজিয়ে দেবে। কিন্তু মহারাজ, আপনি যেন কি একটা চিন্তার কথা বলছিলেন। চিন্তা হবে না, ওদিকে ওদিকে কোষাগার তো ভোঁ। সে কি? তবে তো সত্যিই ঘোর সমস্যা। আমি যখন আছি তখন সব সমস্যাই মশা। সে আবার কি? না মানে সমস্যাকে মশার মতোই পটাপট মেরে দেব। মন্ত্রী মশাই যখন বলছেন তখন আর চিন্তা নেই মহারাজ। এ কি গোপাল, এতে আবার হাসির কি হলো? পাবে না? চোর যদি বলে দৌড় পাহারা দেবে, তাহলে হাসি তো পাবেই। কি? আমি চোর? চোর নয়, তুমি একটা মাতব্বর। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। পেন্নাম হই মহারাজ। এ কি ভগবান নাকি? তা হঠাৎ আবার কি মতলবে? না না, আপনি ওই যে বুদ্ধির খোঁজ করছিলেন, তাই আমি সাক্ষাৎ বুদ্ধির হাঁড়ি তড়িঘড়ি চলে এলাম। তাই নাকি? তবে তুমিও কান খুলে শুনে নাও, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? এ তো একেবারে জলবৎ তরলং। এই তো, এইবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ভগবান এলেই গোপালের কপাল পুড়বে। কৃষ্ণনগরের রাজা ভগবান, তাই সবাই গায় তার জয়গান। সাধে কি বলে, ওই গেঁয়ো যোগী ভিক পায় না। সেটা আবার কি মন্ত্রী? না না, ভগবান থাকতে আপনি কেন যে বারবার গোপাল গোপাল করছেন সেটাই তো বুঝতে পারছি না। বটে, বুঝতে পারছো না? ওই মাথা মোটা মানে মানে পেট মোটা গোপালের থেকে আমার এলেম অনেক বেশি কিন্তু। হ্যাঁ ভগবান, এবার কিন্তু সত্যি বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ির কি আছে মহারাজ? যেমন একটা পচা আলু আর একটা আলুকে পচিয়ে দেয়, তেমনি তেমনি আমার মতো বুদ্ধিমান লোক আর একটা লোককেও বুদ্ধিমান করবে। এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছ। ওই যে পচা আলু, তুমি যে একটা আস্ত পচা আলু, সেটা আর বলে বোঝাতে হবে না। যাও যাও, এখন মানে এসো দেখি। এরকম একজন গুণী লোককে তাড়িয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, তাই দেব। আর খাজনা যদি ঠিকঠাক আদায় না হয় তবে তোমাকেও বিদেয় করব। বেশ, আমিও দেখবো এবার কার বুদ্ধির জোর বেশি। এই অপমানের শোধ আমি তুলেই ছাড়বো। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ খাজনা আদায়ের দিন, তাই যে যেখানেই থাকো এসে খাজনা বুঝিয়ে যাও। ঠিক সময়ে খাজনা জমা না পড়লে মহারাজ কড়া শাস্তি দেবেন। শোনো শোনো শোনো। মন্ত্রী মশাই তো একেবারে বাজনা বাজিয়ে খাজনা আদায় করতে চলে এসেছেন। চল, দিতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ? এই তো, এসো এসো।
সবাই একেবারে সুবোধ বালকের মতো সুরসুর করে এসে দিয়ে যাও দেখি। বলি আর কটা দিন সময় দিলে হতো না? না 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 না, খাজনা রাখা যাবে না বাকি, খাজনায় দেওয়া যাবে না ফাঁকি। আর একটা কথা কান খুলে শুনে নাও। আবার কি কথা? এবারে যা দেবার দিচ্ছ, তবে পরের বার দ্বিগুণ হারে খাজনা দিতে হবে। সে আবার কেমন কথা? যেমন কথা তেমন কাজ। কোষাগার ভরতে তোমরাই তো মহারাজের ভরসা। এবারে তো তাহলে আমরা পথে বসবো। আমাদের কথা একটুও ভাবলেন না? আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে, এবার তোমরা ভাবো কি করে বাড়তি খাজনা দেবে। এই সুযোগ, এবার তো মনে হচ্ছে আমাকেও একটু ভাবতে হবে। হ্যাঁ, ইহা তো ভারী মুশকিল হইল। তা হলো বইকে, কয়েক বস্তা মাল তো এখানেই রয়ে গেল। উহা তো কোথাও গছানো যায়নি, এটাই ভাবিতেছি। ভাবিয়া ভাবিয়া তো ও হাঁপাইয়া যাইতেছি। না না, যেভাবেই হোক এই কৃষ্ণনগরেই ওইগুলার কোনো না কোনো ব্যবস্থা করিতে হইবে। সবই তো বুঝিতেছি, কিন্তু ব্যবস্থাটা কি হইবে? যদি অনুমতি দেন তাহলে আমি না হয় কিছু একটা বলি। তুমি আবার কি বলিবে? না মানে আপনাদের এই মালের ব্যবস্থা হয়ে যাবে, তবে বেশ, তাই হবে, আমরা রাজি। কিন্তু কোনো গন্ডগোল হলে তোমাকে আমরা ঘোল খাওয়াইয়া ছাড়িব। হ্যাঁ, গোলমাল নয়, আমি আপনাদের মালামাল করে দেব। হ্যাঁ, বুদ্ধিতে যে আমি গোপালকেও টেক্কা দিতে পারি সেটা এবার দেখিয়ে দেব। হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেই খালাস, বাড়তি খাজনা এখন দি কোথা থেকে? চাষি যদি করতে না পারি তাহলে খাজনা দেবো কি করে? আমিও তো তাই ভাবছি। বরং জমিতে একটু জোরদার সার দিলে লাভের লাভ হতো। কিন্তু তেমন সারই বা পাই কোথা থেকে? তোমরা সার খুঁজিতেছ আর আমরা সার লইয়া আসিয়াছি। কি বলছো গো গোরা সাহেব? তোমরা সত্যি সত্যি বিদেশি সার এনেছো? আমরা মিথ্যা কথা বলি না, আমরা ইংরাজ। ও আমাদের কথার কোনো নড়চড় হইবে না। হ্যাঁ, এই বিদেশি সার মাঠে ছড়াইলে উৎপাদন লাফাইয়া লাফাইয়া বাড়িবে। তবে উহার জন্য তোমাদের গ্যাটের কড়ি খরচ করিতে হইবে। ওই গো গিন্নি, বলি বেলা তো অনেক হলো, উনুনে যে এখনো আঁচ পড়েনি। পড়েনি আর পড়বেও না। এটাও ভালো করে কান খুলে শুনে রাখো, আজ তুমি জ্বালানি যদি জোগাড় না করে আনো তাহলে উনুন জ্বলবে না আর রান্নাও হবে না। হ্যাঁ, বোঝো কাণ্ড, পেঁচারে কয় পেঁচানি, আন তবে জ্বালানি। কি আমাকে পেঁচানি বললে? না 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 না, আমি তো চেঁচামেচি করতে বারণ করলাম। এবার ছেড়ে কাশো তো, বলো তো তুমি যাবে কি যাবে না? হ্যাঁ, তুমি যখন বলেছো তখন না গিয়ে কি আর উপায় আছে? তবে যাব যখন, তখন একেবারে তৈরি হয়েই যাব। ও দাদু, এসব আবার কি? ও বাবা, ওটা কি কোদাল? বেশ চকচক করে ধার দিয়ে রাখা আছে। আরে এ তো দেখছি চিড়ে গুড়, কিন্তু এসব কেন? এই তো জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে? সব জায়গা ছেড়ে জঙ্গলে কেন গো? তুমি আবার ফিরে আসবে তো? না না, তোরা যা ভয় পাচ্ছিস তা নয়। জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, তারপর তারপর কি করবে? তারপর আবার কি, সেই কাঠ ঘরে নিয়ে এসে চারটি ফুটিয়ে খাবো। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমরা তোমার সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে যাব। না নিয়ে গেলে ছাড়বই না। সে না হয় যাবি, কিন্তু গিয়ে করবিটা কি? আরে তুমি একা সব সামলাতে পারবে না গো, আমরা তোমার কাছে সাহায্য করব। বেশ, তোরা যখন কিছুতেই ছাড়বি না তবে চল, কিন্তু তার আগে তোদের একটা কথা দিতে হবে। কিন্তু কি কথা? তোরা সবাই আমার কথা শুনবি, গন্ডগোল করবি না। কিছু করব না। এই দিব্যি কেটে বলছি। এইবার ইন্ডিয়ানদের আচ্ছা জব্দ করিয়াছি। আমাদের কাছ থেকে সার কিনিয়া ইহারা বড় ভুল করিয়াছে। এমন ভুল করিয়াছে যে কাঁদিয়া কুল পাইবে না। এইভাবেই ওদের একেবারে বরবাদ করিয়া দিব। তবে জাহাজ ভর্তি আর যা মাল আসছে সেগুলোকে
এই ছলেই খালাস করিয়া দেব। যা বুঝিতেছি মনে হইতেছে উহাদের আবার বুদ্ধু বানাইব। হ্যাঁ, তাহলেই বুঝুন এই ভগবান চন্দ্র কতটা বুদ্ধি ধরে। হ্যাঁ না, তুমি খুবই ভালো প্ল্যান করিয়াছো। আমরা তোমার বুদ্ধি তারিফ করিতেছি। কত বুদ্ধি লাগবে খালি বলুন, ফেলুন করি মাখুন তেল। উহাদের ভুল ভাল বুঝাইয়া আমরা আমাদের কাজ হাসিল করিব। মোটা টাকা কামাইব। যাহারা সার ছড়াইয়াছে তাহারা হাড়ে হাড়ে বুঝিতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছে বই কি, কত ধানে কত চাল সেটা বেশ ভালোই বুঝছে। হায় 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 হায়, আমাদের এ কি সর্বনাশ হলো। ফসল হবে কি, সার দিতেই তো ঘাসও শুকিয়ে গেল। মনে হচ্ছে কোনো বড় গন্ডগোল হয়েছে। কিন্তু ফসল না ফললে যে মহারাজের কাছে মুখ দেখাতে পারবো না। না না, আমাদের সব কথা মহারাজকে জানানো দরকার। ঠিক বলেছো। কি হলো গো গোপাল দাদু, তুমি হঠাৎ থমকে গেলে কেন? চারিদিক দেখে যা মনে হচ্ছে তাতে জঙ্গলে যাবার আর দরকার নেই, বুঝলি? কিন্তু এখানে তো বড় বড় গাছও নেই যে কেটে জ্বালানি বানাবো। কি নিয়ে বাড়ি যাবো তাহলে? শুকনো হয়ে যাওয়া ধান গাছের গোড়াগুলো দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখছি তো। এগুলো তুলে নিয়ে গিয়েই জ্বালানি করে জ্বালাবো। আয় সবাই গোপাল দাদুর পেছন পেছন যায়। তবে এবার এই চল লাগাকে এই সা। কই গো গিন্নি, এই নাও নাও নাও, জ্বালানি হাজির। এবার চটপট রান্না চাপাও দেখি। তাহলে চাপ দিতে কাজের কাজ হয়েছে বলো? কাজ তো হয়েছে, কিন্তু গিন্নি একটা খটকা যে রয়ে গেছে। সব কাজেই খুঁত ধরা তোমার স্বভাব, সে কি আর একদিনে যায় গো? কিন্তু এক্ষুনি কিছু খেতে না দিলে যে আমার প্রাণ যায় যায় গিন্নি। ঘরে ঢুকলো কি ঢুকলো না, অমনি অমনি একেবারে এটা চাই ওটা চাই শুরু হয়ে গেল তো। আজ কিন্তু আমরাও তোমাদের সঙ্গেই খিচুড়ি খাবো দিদা। তা খাবি না? দাদুর সঙ্গে গিয়ে তো তোরা একেবারে রাজকার্য করে এসেছিস। হ্যাঁ, ওহ, যেমন দাদু তার তেমনি নাতি নাতনি। কি সব তুলে নিয়ে এসেছো? তাই তো ভাবছি, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোন, তোরা চটপট হাত পা ভালো করে ধুয়ে ফেল। জমিতে অনেক রকম সার কীটনাশক দেওয়া হয়, সেগুলো খাবারের সাথে পেটে গেলে পেট খারাপ করবে, বুঝলি? আচ্ছা দাদু, আমরা এক্ষুনি হাত পা ধুয়ে নিচ্ছি। চল চল সবাই। না, তাহলে ব্যাপারটা নিয়ে তো ভাবতেই হচ্ছে। আরে আরে, ব্যাপার কি? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। তাই বটে, ঘরে নেই কাজ, দেখে আসি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি? ইংরেজরা কদিন আগে আমাদের কাছে বিদেশি সার বিক্রি করেছিল মহারাজ। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ বেশ, কিন্তু তাতে হলোটা কি? ওই সার জমিতে দিতেই তো জমির গাছ শুকিয়ে গেল। তাই আবার হয় নাকি? যত সব আজগুবি গল্প। বিশ্বাস না হয় তো একবার আমাদের খেতে গিয়েই দেখুন। সব ঘটনা পরপর সাজিয়ে নিলে ব্যাপারটা যেন একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। না 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 না, তাহলে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। আপনি ভেবে অস্থির, আর ওইদিকে গোপাল করে যাচ্ছে বীর। না মানে আমি মনে মনে ওই দুয়ে দুয়ে চার করছি। গোপাল, এবার যে তাহলে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। বেশ, তাহলে নিচ্ছি মহারাজ। গোপাল
খাল কেটে কুমির ডেকেছে, এবার ঠেলা বুঝবে। এই সারের রহস্য দূর করার জন্যে এবার বিজ্ঞানী ভরসা। কি সর্বনাশ, এটা তো বারুদ, মারাত্মক দাহ্য পদার্থ। হ্যাঁ, ও এই ব্যাপার, সারের নাম করে বারুদ গছানো। কে আবার কি গছালো? ইংরেজরা এসে নিজেদের মাল গছানোর মতলবে আমাদের শস্য শ্যামলা বাংলাদেশকে বরবাদ করতে এসেছে। ও মা, সে কি কথা? ওদের মনে মনে এই আছে। তাহলে তাহলে এখন কি হবে? কি আবার হবে? সুদ নয়, আসল সমেত হাফিস করে দিতে হবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো গোপাল? সব একেবারে পরিষ্কার হয়ে যাবে বিজ্ঞানী, তবে তার আগে জানতে হবে আসলটা আছে কোথায়। এই যে সাহেব, যাক খুঁজে খুঁজে তাহলে তোমাদের পেলাম শেষে। কিন্তু তুমি কে? আর তুমি আমাদের খুঁজিতেছিলে কেন? না মানে আমি ওই বিদেশি সার খুঁজছিলাম, তা ওই সার কি আর আছে? তুমি ওই সার চাও? আলবাত চাই, না থাকলে নিয়ে আসুন, আমি বিক্রি করার ব্যবস্থা করব। ভগবানের পর আরো একজন আসছিল আমাদের প্ল্যান দিতে। আমাদের ইয়াকে কাজে লাগাইতে হবে। তার মানে কলকাঠিটা ভগবানই নেড়েছে। তুমি আবার কি ভেবে করিতেছ? যা হবার আপনাদেরই তো হলো, আপনাদের কপাল খুব ভালো। তবে তুমি জলদি জলদি সার বিক্রি করার ব্যবস্থা করো। না না না, তাড়াহুড়ো করলে কি করে হবে? আজ তো শুধু প্রস্তাব নিয়ে এসেছি, পাকা কথা তো পরে হবে। আবার পরে? না 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 না, ঘাবড়াবেন না। তবে প্রস্তাব যখন পেরেছি তখন কিছু খরচ যে করতেই হবে। বেশ, এই নাও। অগিন্নি, এর কি হলো কি? কি আবার হবে? আমার যা পোড়া কপাল, সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। ও এই ব্যাপার। তবে শোনো গিন্নি, এবারে আমি তোমার সব স্বাদ পূরণ করে দেব। সে কি গো, বলি তুমি হঠাৎ কল্পতরু হয়ে গেলে নাকি? টাকার গাছ পেয়েছি গো গিন্নি, ঝাঁকালেই টাকা পড়বে। সে আবার কি গো? তুমি আম খাও, আটি গুনে তোমার কাজ কি? মাটি, এসব কি বলছো গো তুমি? তবু তো এখনো গাছে সার দেবার কথা বলিনি, সেটা কাল একেবারে মক্ষম জায়গাতেই বলবো। কই গো সাহেব, তোমাদের সার কোথায়? না 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 না, তোমাদের দেখছি ব্যবসা করার কোনো ইচ্ছেই নেই। এই লোকটা খালি সার সার খাইতেছে। উহাকে সার দিয়া বিদায় করিতে হইবে। আজ সকাল সকাল মাল না পেলে কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি? কোথায় উড়িবে? কেন, আমি এখান থেকে সরে পড়লে নিজেদের মাল নিজেরা সামলাবেন। তুমি এখনই চলো, পুরো জাহাজ ভর্তি সার তোমায় বিক্রি করিতে হবে। তাহলে এইখানে আছে বারুদের ভান্ডার। বেশ, তাহলে এবার আমি করব গোড়া সাহেবদের কম্ম কাবার। আরে আরে, কি সর্বনাশ! আমাদের পুরা বারুদ জ্বালাইয়া দিল, আমাদের সব ক্ষতি হইয়া গেল। ও গড!
গোপালের তো টিকিরই দেখা নেই। গোপাল তো এরকমই মহারাজ, গাছে তুলে কেড়ে নেয় মই। না না না, আজ আমি নিজে গিয়ে তদন্ত করব। কাজটা কিন্তু ভালো করিলে না। আমরা তোমাদের একেবারে বরবাদ করিয়া দিব। হ্যাঁ, এক্ষুনি আমাদের বরবাদ করার কথা ভুলে গিয়ে নিজেদের চরকায় তেল দিতে যাও। তবে যাওয়ার আগে নিজে মুখে বলে যাও দেখি, এরকম বদ বুদ্ধিটা দিল কে? ওই তো ভগবান, ওই আমাদের বুদ্ধি দিল। উনি দিলেন আর আমরা নিলাম। আর আমরা বারুদকে সার বানিয়ে চালিয়ে দিলাম। বটে, তবে ভগবানই হলো সেই বিশ্বাসঘাতক। আগে এই সাহেব কটাকে ধরুন দেখি আচ্ছা করে। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, প্লিজ, ও প্লিজ মাই কিং। ও আমরা কথা দিচ্ছি, ও আমরা এবার ও আসল সার এনে ও সারা রাজ্যে ছড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। বেশ, তবে তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি। দেখুন এবার আবার সুযোগের সদ্ব্যবহার করে কিনা। সে করুক বা না করুক, তোমার প্রশংসা কিন্তু করতেই হবে। সে তো আপনি করবেনই, সব আবার কোথায় যাবে? কিছু বললে মন্ত্রী? না না না, আমি আর কি বলবো। সেই ভালো, না বলে শুধু শোনো। কি শুনবো মহারাজ? গোপাল থাকতে কোনো শক্তির ক্ষমতা নেই যে আমাদের দেশকে ধ্বংস করে। কে, তাই তো গোপাল? দেশ সেবাই আমার পরম ধর্ম মহারাজ। কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে? চিন্তা, বুঝলে মন্ত্রী, ওই চিন্তা করে করেই আমি এরকম শুকিয়ে যাচ্ছি। সে কি মহারাজ, আপনার আবার কিসের চিন্তা? কাকে নিয়ে চিন্তা মহারাজ? আপনি থাকতে মহারাজের আবার অন্য লোক খোঁজার কি দরকার মন্ত্রী মশাই? সব কথাতেই কি তোমায় ফোরন কাটতে হবে গোপাল? ঝালে ঝোলে অম্বলে আমিই তো মহারাজের সম্বল মন্ত্রী মশাই, তাই যখন পাই তখনই ফোড়ন ছড়াই। কিন্তু মহারাজের দুশ্চিন্তার কারণটাই তো জানা হলো না। 10টা নয়, 5টা নয়, একটা, কেবলমাত্র একটা চিন্তায় আজ কয়েকদিন ধরেই আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। ওহ, কি কুটকুটে চিন্তা রে বাবা। হ্যাঁ, কুটকুটে চিন্তা? না না, সেসব নয়। আমার কেন জানি না মনে হচ্ছে কৃষ্ণনগরে আমার জনপ্রিয়তা কমে গেছে। সবই আপনার কপাল মহারাজ। তার মানে? না না, মানে এমন গুণধর মন্ত্রী যদি কানের কাছে দিনরাত কলকাঠি নাড়ে, তাতে কি আর জনপ্রিয়তা থাকে? হ্যাঁ, তুমি কি আমার নামে কিছু বললে গোপাল? না না, ভালো কথা আমি একবারই বলি। এটা সেটা না বলে মহারাজের দুশ্চিন্তা কি করে দূর করা যায় সেটাই ভাবা উচিত। সেটা আপনি না হয় ভাবুন রাজপণ্ডিত। ভাবো ভাবো, কি করে প্রজাদের একটু আনন্দ দিতে পারি, ভাবো দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে মনে রাখে এরকম কিছু দান ধ্যানের কাজ করুন মহারাজ। ভালোই তো, এমন কাজ করলে সেই সুযোগে মন্ত্রী মশাইও কিছু কামাতে পারে। প্রজাদের কিছু পুঁথি বা পুস্তক দান করলে কেমন হয়? খুবই বাজে হয়, বরং সবাইকে আত্মরক্ষার জন্য কিছু কিছু অস্ত্র দিলে ভালো হয়। না 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 না, ঠিক যেন মনে লাগছে না। গোপাল, তুমি বরং জুৎসই কিছু ভাবো দেখি। আমি আবার কি ভাববো মহারাজ? এইবার বাছাধন বুঝবে কত ধানে কত চাল। না গোপাল, ভেবেচিন্তে এমন একটা কিছু উপায় বাতলাও দেখি। আর কাল সকালের মধ্যেই কিন্তু আমার উত্তর চাই। তাহলে আমিও দেখি রাস্তাঘাটে কোথায় কি পাই। মহারাজ মনে হচ্ছে আচ্ছা ঝামেলায় ফেললেন। এবার মহারাজের মনের মতো কি উপায় বের করি। না না, চোখ কান খোলা রাখতে হবে। আশেপাশে কত কিই তো হচ্ছে, দেখতে হবে লোকে কিসে আনন্দ পাচ্ছে। মার গুলটে, জোরে মার, গোল করতেই হবে, মার মার। আরে না না, বলটা টেপাকে না, পুচকে দে, টেপা পড়বে না। এই রে নাপলা, তোকেই দিলাম, দেখি তুই মারতে পারিস কিনা। বাহ, চমৎকার! বাচ্চারা বেশ তো নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে। ছেলেগুলোর খেলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন আমরাই খেলছি। মাঝে মধ্যে এমন খেলাধুলো হলে কেমন ভালো হতো বলতো। নিজেরা না খেলি, ছেলেরা তো খেলছে। হ্যাঁ হ্যাঁ, আয় এই দেখে ওই দুধের স্বাদ ঘোলেই মেটাই। বাহ,
লোকেরা তো দেখছি বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটা উপভোগ করছে। এই সব দেখে আমার মনেও যে একটা পরিকল্পনা উকি ঝুঁকি মারছে। না না, কোনো গোলমাল নয়, পুরো ব্যাপারটাই আমি মনে মনে একেবারে ছকে ফেলেছি। এবার একেবারে গুছিয়ে মহারাজের কাছে ছেড়ে দিতে হবে। কই এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। গোপাল কি রীতিমতো উধাও হয়ে গেল নাকি? ঠিক সময়ে বেটা গা ঢাকা দিয়েছে। এখন তাহলে গোপালের জন্যই হাপিত্তেশ করে বসে থাকি। গোপালের কাজের বেলা একেবারে ফুস। সারাদিন বসে থাকলেও গোপালের টিকিট দেখা পাবেন না মহারাজ। কি করে টিকির দেখা পাবেন মহারাজ? ভগবান আমায় চুলটাই তো দিল না, টিকিট আর রাখবো কি করে? হিংসে করো না গোপাল, বরং চেষ্টা করো। তোমার মাথায় যা গোবর আছে না, তাতে দেখবে কচি কচি চুল একেবারে লগ লগ করে বাড়বে। বেশ, তখন না হয় আপনি চুলে বিনুনি করে দেবেন। চুল নিয়ে চুলোচুলি বন্ধ করে গোপাল এবার কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো সাত সকালে ছুটে ছুটে এলাম মহারাজ। তাহলে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাবে নাকি কিছু বলবে? বলো গোপাল বলো, সারা রাত ধরে কেমন কি ভাবলে বলো দেখি এবার। আগে মহারাজ, ভেবে দেখলাম একটা ফুটবল খেলার প্রতিযোগিতা করলে ব্যাপারটা একেবারে জমে যাবে। দেখে দেখে ফুটবল? মহারাজ, খেলাধুলোয় যে পারে সব বয়সের সব ধরনের মানুষকে একসঙ্গে এক জায়গায় করে আনন্দ দিতে। উমা, হাতি ঘোড়া গেল তল, গোপাল বলে ফুটবল। ও দেখে দেখে ভালো একটা পরিকল্পনা করলে বাপু। খেলাধুলা করাটা মন্দ নয়, শরীরটা বেশ তাগড়াই হবে। আর শাস্ত্রে তো বলেইছে স্বাস্থ্যই সম্পদ। বেশ, তাহলে জমি একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করো। হ্যাঁ, তবে একটা কথা। একটা কেন, বেশ কয়েকটা বলুন। না না না, বেশি কথায় কাজ নেই। এই পুরো ব্যাপারটাই তোমাকেই সামলাতে হবে। যেমন বলবেন মহারাজ তেমনই হবে। বলি কাজকর্ম শিখে তুলে বসে বসে তখন দেখে কি ছক করছো বলো তো? না না, তেমন কিছু নয়, এই একটু খেলা করছিলাম। বসে বসে খেলছো? বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি হয়েছে? ঠিক খেলছি না, মানে ওই খেলার ছক করছি গিন্নি। মনে হচ্ছে তোমার মাথাটা এবার পুরো খারাপ হয়ে গেছে গো। এখনো হয়নি, তবে খেলাটা ঠিক মতো জমাতে না পারলে কিছু একটা হবে। তখন থেকে কি খেলা খেলছো বলো তো? আরে গিন্নি, মহারাজের দলের সঙ্গে মন্ত্রীর দলের ফুটবল খেলা হবে, আর সেখানে আমাকেও খেলতে হবে। হ্যাঁ, তুমি খেলবে ফুটবল? বলি নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বল আর আমার সামনেও বল, বলে বলে খেল একেবারে জমে যাবে গিন্নি। এমন পাগলামি কি কেউ করে? করে গিন্নি, করে, করালেই করে। আর আমি এখন বসে বসে সেই ছকই বানাচ্ছি। বানাও, ভালো করে বানাও, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান খোলাই আছে, বলে ফেলো। খেলতে গিয়ে বুড়ো বয়সে যদি ঠ্যাং ভাঙে তাহলে আমার কাছে ঘ্যান ঘ্যান করতে এসো না। হ্যাঁ, আমরা এসে গেছি দাদু। মনে হচ্ছে আবার কোনো বড় সড়ো কাজে না হাত পাকাতে হবে। না না, হাত নয় হাত নয়, এবার তোদের পা ঘোরাতে হবে। সে আবার কি গো দাদু? পা ঘুরিয়ে তো ফুটবল খেলে, আমাদের কি ফুটবল খেলতে হবে? একেবারে ঠিক ধরেছিস। তোরা এখন মন দিয়ে ফুটবল খেলাটা রপ্ত কর, বাকি কথা আমি পরে সব বুঝিয়ে বলে দেব। বাহ বাহ, দারুণ মজা, দারুণ মজা। চল চল সবাই ফুটবল খেলি। গোপালের পরিকল্পনা শোনার পর থেকেই শরীরে কেমন যেন একটা রোমাঞ্চ হচ্ছে। একটু সবুর করুন, গোপালের গল্প শুনলেই গোল্লায় যাবেন। তবে আজ গোপালের সঙ্গে বসে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে বুঝে নিতে হবে। আমি তো মনে মনে ছকটাও করে ফেলেছি। শুধু ছক কেন, বেশ একেবারে সেজে গুজেই তো এসেছো দেখছি। না 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 না, কথা না বাড়িয়ে
ছকটা কেমন করলে শুনি? খেলাটা হবে মহারাজের দলের সঙ্গে মন্ত্রী মশাইয়ের দলের। আর বাকিরা কি বসে বগল বাজাবে? না না না, মানে সবাই মিলে খেলাধুলো করলেই তো ভালো হতো। কেন মহারাজ, আমরা সবাই দুটি দলেই বিভিন্ন রকম ভাবে সাহায্য করব। সেটা আবার কেমন করে সম্ভব? আমি মহারাজের দলকে প্রশিক্ষণ দেব, আবার খেলোয়াড়দের চোট লাগলে সামলাবেন রাজবৈদ্য। আমি তবে কি করব? কিং কর্তব্য মম। আপনার কাজ তো খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের উদ্দীপ্ত করার, মানে একটু ভাষণ দিয়ে চাঙ্গা করার কাজটা আপনি করবেন। আমি তবে ওই মন্ত্রী মশাইয়ের দলে, আমিও তলোয়ার চালিয়ে বল আটকাবো। উমা, ওতে কি বল আটকাবে নাকি কেটে দু টুকরো হয়ে যাবে? এইভাবে নিজেরা দল বেছে নিলে তো আমার অনেক কাজই কমে যায়। বেশ বেশ, যে যার নিজের মতো করে দল সাজিয়ে নাও। 1 সপ্তাহ পরেই খেলা হবে। কিন্তু গোপাল, হ্যাঁ হ্যাঁ, বলুন মহারাজ। আমাদের দলে খেলবে কে? না মানে আমাদের যা শরীরের অবস্থা। খেলার জন্য তো ছেলে ছোকরারা আছেই, ওদেরকে ঠিকভাবে প্রশিক্ষণ দিয়েই বাজিমাত করতে হবে। আমিও তাহলে ওই ছেলে ছোকরা দিয়েই দল সাজাবো। দেখবে একেবারে শিয়ানে শিয়ানে টক্কর হবে। কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমি একেবারে সামরিক প্রশিক্ষণ দিয়ে ছেলেদের চাঙ্গা করে দেবো। সামনে যে আসবে একেবারে উড়িয়ে দেবো। খেলাটা মুখে না করে মাঠে নেমেই দেখাবেন। মাঠে তো নামবই। ও এই তো, এইবার গোপালকে ফাঁসানোর একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে। না না, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কি হলো মন্ত্রী, তুমি আবার কি গুজগুজ ফুসফুস করছো? না না, বলছিলাম কি মহারাজ, এই প্রতিযোগিতায় যদি নবাবকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। এরপরে আবার নবাব? নবাবও যদি আনন্দ পান তাহলে খুশি হয়ে কিছু দান ধ্যানও করতে পারেন। এটা মন্ত্রী মশাই মন্দ বলেননি। হ্যাঁ হ্যাঁ, নবাবকে খুশি করতে পারলে লাভ বই, ক্ষতি তো নেই। তবে নবাব কি এত সহজে আসবেন? সে দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন মহারাজ। আমি নিজে গিয়ে নবাবকে আমন্ত্রণ জানিয়ে আসব। অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে গোপাল? আমার কি আর মাথার ঠিক আছে মন্ত্রী মশাই? কখন যে কি বলে ফেলি। না 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 না, আর যাই হোক খেলাটা কিন্তু বেশ জমিয়ে করতে হবে। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, নবাবের সামনে আপনার নাক কাটা যাবে। খেলা শুরু হবার আগেই দেখছি মন্ত্রী মশাই নিজের খেলা শুরু করে দিয়েছেন। কি হলো, তুমি কি আবার ভয় পেয়ে গেলে নাকি গোপাল? ছি 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 ছি, ভয় পাবো কেন? বলছিলাম খেলা যাই হোক, শেষ হাসি কিন্তু আমিই হাসবো। কি বলেন মন্ত্রী মশাই? দেখা যাক কোথাকার খেলা কোথায় গড়ায়। নে নে, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেল। এই তো দাদু, একেবারে মেপে মেপে বল বাড়াচ্ছি। আর গুলটে, বল পেলেই সোজা উড়িয়ে দিবি। চিন্তা করো না দাদু, কাউকে কাছে ঘেঁষতেই দেবো না। আরে দাঁড়িয়ে থাকলে হবে? নে নে, দৌড়া দৌড়া, বলটাকে তাড়া কর। সাবাস সাবাস, মন লাগিয়ে খেলতে হবে। চল চল চল। ছেলেরা সবাই আগে 7 পাক করে দৌড় লাগাও, বল নিয়ে কসরত পরে হবে। সেই তখন থেকে তো কসরত করেই যাচ্ছি। কসরত করতে করতে তো পায়ে কড়া পড়ে গেল। কখনো উঠবোস, কখনো ডিগবাজি খেয়ে খেয়ে আমাদের যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রাণ যায় যাক, তবু বল যাবে না। মানে খেলায় হারা যাবে না। হ্যাঁ, বল নিয়ে তো খেলাটাই হচ্ছে না। না না, খেলার আগে দরকার যথাযথ প্রশিক্ষণ। নাও 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 নাও, আবার শুরু করে দাও। ওরে বাবা, আবার? কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। কেন জাহাপানা, এবার আবার কি জ্বর, সর্দি না কাশি? আরে না 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 না, সেসব কিছু নয়। আসলে কিছুতেই শান্তি পাচ্ছি না, মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে। মাথার আর কি দোষ, কার মাথা দেখতে হবে তো। শরীরটাও যেন ম্যাচ ম্যাচ করছে, কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি যে করি। থাক না, শুধু শুধু সুস্থ শরীরকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজির, লাভ আছে বই কি। কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। লোকসানও হতে পারে। না মানে লাভ কি হবে জাহাপানা? না 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 না, কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও
তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। ঠিক আছে ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো। শরীরটা যখন ম্যাজ ম্যাজ করছে তখন নয় শারীরিক কোনো কসরত দিয়েই কৃষ্ণচন্দ্রকে মাত করুন জাহাপানা। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধে সিধে বলো তো তোমার মতলবটা কি? না না, আমার তেমন কোনো একটা মতলব নেই। আমি তো শুধু আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি জাহাপনা। আমন্ত্রণ? বহুত খুব, কিন্তু ব্যাপারটা কি? আগে প্রজাদের আনন্দ দেওয়ার জন্যে মহারাজ একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। তাতে আমাদের নবাবের কি দোষ? দোষ কেন হবে? নবাব কৃষ্ণনগরে গেলেই আমরা ধন্য হব। বহুত খুব বহুত খুব, এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। তাহলে নবাব যাবেন তো? জরুর যাব, কিন্তু আমার যে একটা শর্ত আছে। দিন দিন, যত খুশি শর্ত দিন। আমিও তো চাই আপনি ব্যাপারটাকে একেবারে কেচিয়ে দিন। কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। মানে নবাব আসবে কি না। ধৈর্য ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন। মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না? মানে নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো সুখবরই এনেছেন। ভাঙা কাসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? তাহলে তুমি বরং খুট কাটো, আমি চুপ করে থাকি, বুঝেছ? না না, তাই আবার হয় নাকি? আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। তাহলে এবার বরং আপনি হাঁটাই বন্ধ করে ফেলুন মহারাজ। বলছো? বলছি, কারণ নবাব খেলা দেখতে রাজি হয়েছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, শুনেও যেন শান্তি। তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ। এই তো, এবারে ছেড়ে কাশুন মন্ত্রী মশাই। আমার আর আপনার দলের খেলায় যে দল জিতবে সেই দলের সঙ্গে নবাবের দল খেলবে। সে কি মন্ত্রী, নবাবের দল? তবে নবাবের দলকে হারাতে পারলেই মোটা পুরস্কার আছে। সবই তো বুঝলাম, কিন্তু সেটা কি আর সম্ভব হবে? কি আর করবেন মহারাজ, গোপালের বুদ্ধির ওপর যখন ভরসা করেছেন তখন ফল তো ভোগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, খাল কেটে কুমির ডেকে আনলে এমন তো হতেই হবে। না না না, প্রজাদের মুখে হাসি ফোটাবার জন্যে এটুকু তো করতেই হবে। ও চমৎকার পরিবেশ, দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে খেলা বেশ জমে যাবে। আমি গণনা করে দেখেছি মহারাজ, জয় আপনারই হবে। বাবা, খেলার আগে গণনা, তাই আবার হয় নাকি? কিন্তু গোপাল বা মন্ত্রী কাউকেই তো দেখছি না। ওরে বেটা, মোটাটা ঠিক কোমর বেঁধে নেমে পড়েছে। বাবা, তুমি যদি হও বুনো ওল, আমিও তবে বাঘা তেঁতুল। চালা নেপলা, চালা গুলটে, একেবারে দৌড় করিয়ে জিভ বার করে দে এদের। একদম ছাড়বি না, একদম না। নে নে, যেন মারতে না পারে। ওরে মার মার। মারবো কি? সব বলি তো ভুঁড়িতে আটকে যাচ্ছে। ফাঁক পেলে তবে তো গোলে ঢোকাবো। এই সুযোগ নেপলা, নে নে, পাই পাই করে দৌড়া, একটা গোল দিতেই হবে। এনে গুটি।
যা, এত কসরত করে শেষে হেরে গেলেন। হেরে গেছি, বেশ ভালোই হয়েছে। এবার গোপাল বুঝবে বিপদ কাকে বলে। কই, কোথায়, কাদের সঙ্গে আমার দল খেলবে? ও মা, খেলবে কি? বাচ্চারা তো ঝাঁঝেই মরে যাবে। না 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 না, না খেললে তো হবে না। হয় আমার দলকে হারাতে হবে, নাহলে 1 লাখ স্বর্ণমুদ্রা খাজনা দিতে হবে। কিরে বটা, তৈরি তো? বাহ, একেবারে জমিয়ে বানিয়েছি শরবতটা। ও গন্ধরাজ লেবুর গন্ধে একেবারে একেবারে মো মো করছে। আর কুচির কাজটা করে দিয়েছিস তো? সে আর বলতে, খেলেই মালুম পেয়ে যাবে। খেলা তো নিশ্চয়ই হবে, তবে তার আগে যে একটু গলা ভিজিয়ে নিতে হবে। বহুত খুব, বহুত খুব। নাও 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 নাও, সবাই আগে গলা ভিজিয়ে নাও, তারপরে মাঠে নামো। দাদু, ওদের সঙ্গে কি আমরা পেরে উঠি? ওরা তো বল মেরেই আমাদের উড়িয়ে দেবে গো। দাঁড়া, আগে খেলাটা শুরু হতে দে, তারপর দেখবি মজা। এটা কি হচ্ছে? কিন্তু আপনার খেলোয়াড়রা তো সবাই মাঠ ছেড়ে পালাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে সব? তাহলে খেলায় কিন্তু আমরাই জিতলাম। মানে আপনারা না খেললে আর কি করা যাবে বলুন? আর কিছু করার নেই, আমি বিশেষ পুরস্কার তোমাকেই দিয়ে দিচ্ছি। ও, এবারও মনে হচ্ছে মুখ চুন করে ফিরে যেতে হবে। কিন্তু এই অসাধ্য সাধন কি করে করলে বলো তো গোপাল? আমি আর কি করেছি মহারাজ, সবই তো জোলাপের কামাল। মানে? ওই জোলাপ মেশানো শরবতকেই তো সবাই যে যেদিকে পারলো পালালো মহারাজ। সত্যি গোপাল, তুমি পারো বটে। ওহ, এবারেও ব্যাটা টেকো ঠিক নাম কিনে নিল। একেই বলে কপাল। দুঃখ করবেন না মন্ত্রী মশাই, কপালে না থাকলে আর কি করা যাবে বলুন? তবে এবার থেকে প্রতি বছর কৃষ্ণনগরে জমজমাটি ফুটবল খেলা হবে। কি হবে তো? অবশ্যই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বলো জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.